নমস্কার। এই নভেম্বর মাসে আমরা উদ্ধব গীতা পাঠ করব, শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, যেটা এই সারদা সংঘ কলকাতা নিউ টাউনের এরা ব্যবস্থা করে থাকেন, ওদের জন্যেই এটি চলছে। আর এটা প্রচার করেন সদানন্দ ইউটিউব। তো আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে এই পাঠ শুরু করব। উদ্ধব গীতা। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা অক্টোবর মাসে যখন এটি পাঠ করছিলাম তখন একটা খুব সুন্দর কথা আমরা পেয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অনুরোধ মার্গ। মার্গ মানে তো রাস্তা, মার্গ মানে পথ। তো পথ কিসের পথ? না, মনকে সংযত করার পথ। তো মনকে সংযত করবার জন্য নানান রকমের চেষ্টা হয়েছে, পদ্ধতি হয়েছে। বিভিন্ন ঋষি বিভিন্ন ভাবে এটি করেছেন। কেউ বলেছেন সারাক্ষণ ভগবানের জপ করো, কেউ বলেছেন ভগবানকে প্রার্থনা করো, কেউ বলছেন ধ্যানের মধ্যে দিয়ে মনকে সংযত করো, নানান জন বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন অনুরোধ মার্গ। তো এই অনুরোধ মার্গটা বলতে কি তিনি বলছেন মনোগতিম না বিসৃজেত। মনোগতিম না বিসৃজেত। বিসৃজেত অর্থাৎ ওকে বন্ধ করে দিও না। কাকে? মনের গতিকে। তা মনটা যখন একটা রকম ভাবে চিন্তা করে তখন যদি আমরা ওকে জোর করে বন্ধ করি তখন খুব অসুবিধা হয়ে যায়। তার কারণ ওটা তখন বিদ্রোহ করে, মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ কেউ খুব দুঃখ পেলে তখন ধ্যান করার চেষ্টা করেন। অনেকেই আসেন এবং বলেন যে আমাকে একটু ধ্যান শিখিয়ে দিন, আমার সন্তানটি মারা গেছে, মনটা ভীষণ দুঃখের মধ্যে রয়েছে, চঞ্চলতা রয়েছে। তো আমি সবসময় বলি একেবারেই ধ্যান করবেন না। এখন যেটা আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনি কিছু আপনার খুবই যারা ক্লোজ সেই রকম কিছু মানুষের সঙ্গ করুন, তাদের সঙ্গে থাকুন, কথা বলুন, তারপরে নানান ভাবে মনটাকে অন্যদিকে নিয়ে যান। কিন্তু জোর করে মনটাকে সংযত করবার চেষ্টা করি, কারণ ওই রকম একটা টার্বুলেন্ট মেন্টাল কন্ডিশন, তাকে জোর করতে গেলে খুব মুশকিল হয়ে যায়। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র, এই তো চারটে আমাদের মনের অবস্থা। আমাদের ঋষিরা মনটাকে বিচার করে তারা বলছেন একটা সময় তাকে যখন সেটা ক্ষিপ্ত হয়ে থাকে, ক্ষিপ্ত মানে ক্ষেপে থাকে, পাগল হয়ে থাকে, আর বিক্ষিপ্ত মানে একটা থেকে আরেকটাতে জাম্প করছে। যখন আমরা কোনো কিছু করবার চেষ্টা করি তখন এই বিক্ষিপ্ত মন একটা থেকে আরেকটা চলে চলে যায়। আপনাদের বলেছি কিনা জানি না, তখন আমরা ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে আছি বেলুর মঠে। তা আমার একই বন্ধু, কিন্তু 1 বছরের জুনিয়র ছিল ওরা। আমরা সেকেন্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ার। তো ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। তারপরে আমি শুনলাম যে তখন ওই বেলুর মঠে প্রেয়ার হবে সন্ধেবেলা, তার আগে আমাদের একটু সময় থাকে, তখন আমি ভাবলাম ওর সঙ্গে দেখা করে আসি। ওনার দাদাও সন্ন্যাসী। তো ওর মনে হয় ওরা দুজনেই দেহ রেখেছেন, মারা গেছেন। তো ওর দাদা খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, খুবই সায়েন্টিস্ট ছিলেন। তো উনি এসে রয়েছেন আমাদের মংস কোয়ার্টারে। আমি ভাবলাম ও বোধহয় দাদার সঙ্গে দেখা করতে গেছে, সন্ন্যাসী। তো আমিও গেলাম আমাদের বেলুর মঠের মংস কোয়ার্টারে, গিয়ে ওখানে ওনার ঘরে গেলাম, গিয়ে দেখলাম না ও নেই, কিন্তু ওনার দাদা তখন এই গরমকাল তো মশা
ওটা আছে। তো সন্ধে হচ্ছে, ধ্যানে বসবেন, তাই খাটেতে মশারি লাগাচ্ছেন। তো আমি যখন গেলাম, বসো বলে, পাশে একটা খাট ছিল, বলে বসো। তো আমি বসলাম। তো উনি খুব সিনিয়র লোক, তুমি যা বলছেন। তো আমি বললাম যে ওরকম আমি ওর সঙ্গে দেখা করতে এসে, হ্যাঁ ও আসবে একটু পরে, গেছে এখানে। তো শোনো, আমি না এরকম একটা ছুটি পেয়েছি 15 দিনের, আর একটা খুব বড় প্ল্যান করেছি। তা 200 টাকা পেয়েছি। তখন 200 টাকাতে আর কত কি হতে পারে? তো সেটা বোধ হয় মোটামুটি ধরুন 1980s এর সময় 200 টাকা, হ্যাঁ একটু হয়তো এখনকার থেকে বেশি, কিন্তু তবুও 200 টাকায় কত দূর আর যাবেন? তখন আমি বললাম, মহারাজ এই টাকা হবে? আর এইটাই তোমরা প্ল্যান করতে পারো না বলেও তখন উনি বোঝাচ্ছেন, আমি যদি এই আশ্রমে যাই, সাধারণত কি হয়, কোনো সাধু গেলে তখন সেই আশ্রম ওকে একটু পয়সা দিয়ে দেয়, তুমি এসছো আমার আশ্রমে, আচ্ছা এরকম। তো যেখান থেকে যে যায় ওই ডেস্টিনেশন টু ডেস্টিনেশনটা দিয়ে দেয়। ফলে টাকাটা রোল করতে থাকে, আসতে থাকে। টিকিট কাটলাম, খরচা করলাম, আবার টাকাটা পেয়ে গেলাম, আবার একটা টিকিট কাটলাম, এরকম করে। তো উনি বলে যাচ্ছেন, আর মশারিটাকে ম্যাপ মতো দেখাচ্ছেন, এই হচ্ছে হাওড়া, আমি এখান থেকে এই পুরুলিয়া গেলাম, এই পুরুলিয়ার মহারাজের সঙ্গে প্রণাম করব, দেখা করব, উনি আমাকে এই টাকাটা দিলে ওইটা নিয়ে আমি তখন চলে যাব এই দুর্গাপুর, ওখান থেকে এই ট্রেন ধরবো। আমিও শুনতে শুনতে তারপরে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি, তাকিয়ে আছি। উনি যে হাত দেখাচ্ছেন, আঙুল দিয়ে দিয়ে পয়েন্ট আউট করছেন ওই মশারির উপর, এই হচ্ছে হাওড়া, এই গেলাম, এরকম করে আমিও তাকিয়ে আছি, কিন্তু মনটা ওখানে নেই। তো এই হচ্ছে ক্ষিপ্ত মন, বিক্ষিপ্ত মন। তো বিক্ষিপ্ত মনের এটা হচ্ছে উদাহরণ। তাকিয়ে আছি, শুনছি, কিন্তু মনটা নেই। ফলটা কি হলো, উনি ইতিমধ্যে উনি কিন্তু দিল্লি পৌঁছে গেছেন এটা ওটা করতে করতে, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। তো আমি তখন ভাবছি ও দেরি করছে, এখন যদি আসে তাহলে ওর সঙ্গে কথাও বলা যাবে না, এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে মন্দিরে। সুতরাং অন্য সবাই রেডি হয়ে গেছে, আমাকে গিয়ে হাত পা ধুয়ে মন্দিরে যেতে হবে। এইসব চিন্তাতে আমি বিভোর হয়ে রয়েছি, উনি বোঝাচ্ছেন। আর এদিক ওদিক করতে করতে উনি তখন দিল্লি পৌঁছে গেছেন, আমি তো জানি, খেয়াল নেই। তো তারপরে উনি ওই মশারিটার উপরে আঙুল দিয়ে বলছেন, এটা কোন, এটা কি? বুঝেছেন আমার চোখটা দেখে যে আমি ভালো করে শুনছি না, তাই বললাম এটা কি? তো আমি দুম করে বলে ফেললাম, কেন মশারি? তো ভীষণ রেগে গেছে যে আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছি, আর তুমি আমার কথা একটা শুনছই না। তা এই যে বিক্ষিপ্ত মন, মনটা একটা জায়গা থেকে আর একটা জায়গায়, কিন্তু আমি তাকিয়ে আছি, শুনছি, অথচ শুনছি না। কেন না, মনটা আর এক জায়গায় আর কিছু চিন্তা করছে। তো এই যে আমাদের প্রিন্সিপাল মহারাজ রেগে যাবেন, এই ভয়টা একটা ছিলই, উনি হয়তো রেগে যাবেন, আমি এখানে এসেছি। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাবার জন্য এসে, এই যে বিক্ষিপ্ত মন, সেটা একটা জায়গাতে আমাদের অনেকের যদি অভিজ্ঞতা হয়ে আছেই, আমরা একটা শুনি কিন্তু শুনি না। এই মনটাকে কি করে সংযত করা যায়? তখন বলছেন যে আমাদের মহাপুরুষ মহারাজও, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে খুব শিষ্য যিনি, উনিও বলছেন, মনটাকে অবজার্ভ করো, তোমার মনটা কোথায় যাচ্ছে, যেন মনটা তোমার না, ও এমনি অন্য কারুর, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তুমি ওকে অবজার্ভ করছো, তুমি সাক্ষী, তুমি তো চৈতন্য, তুমি ওকে দেখছো যে ও এখন এখানে গেল, তারপরে সেখানে গেল, তুমি ওর সঙ্গে সঙ্গে দূর থেকে লক্ষ্য করছো। এখন এই করতে করতে ওই টায়ার্ড হয়ে যাবে, তখন ও আর নিস্তেজ হয়ে গেল, তখন ওকে বলবে, না এবারে এসো, এবার আমি ঠাকুরের চিন্তা করব, এই একটা পদ্মফুলের উপর আমার ইষ্ট দেবতা বসে আছেন, বা ইষ্ট দেবী তিনি দাঁড়িয়ে আছেন, আমি তার চরণ বন্দনা করছি, এরকম করে করে ধীরে ধীরে আমি ওই মন্ত্র বা চিন্তার মধ্যে দিয়ে ধ্যানের মধ্যে যাব। এইটা বলতে গিয়ে উনি তখন ওইটার নাম দিলেন অনুরোধ মার্গ, যেটা আমাদের পরম পূজনীয় শিবানন্দজি মহারাজ বলেছেন। তো সেইটাই আমরা ওখান থেকে পাচ্ছি, এই উদ্ধব গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনুরোধ মার্গ, মনোগতিম, মনের গতিটাকে না করো না, বিসৃজেত, জবরদস্তি করে জোর করে এটা করো না। তখন কি করে করা যাবে? তখন বলছেন, উনি একটা সাজেশন দিচ্ছেন, কি, সৎ সম্পন্ন বুদ্ধ্যা,
তোমার বুদ্ধিতে সৎ চিন্তাগুলো রাখো, সবসময় ভগবানের চিন্তা করো, সৎ চিন্তা করো। তখন ভালো চিন্তা করছো, সৎ চিন্তা করছো, তখন ভগবানেরই চিন্তা হচ্ছে, ওটাই তো ধ্যান হচ্ছে। আর আস্তে আস্তে যখন জগতের চিন্তাগুলো দূর হয়ে যায়, তখন মনটা শান্ত হয়ে যায়। চঞ্চলতা থাকে যখন জগতের চিন্তা থাকে। আজকে এই যেমন একজন ফোন করেছিলেন দুপুরবেলায়, আমি একটু বিশ্রাম করছি, সেই সময় ফোন করলেন, আমি একটু শুনলাম। তো কারণ প্রচন্ড উত্তেজিত হয়েছিলেন কোন একটা কারণে। তো আমি বললাম যে আপনি এরকম বলে, আমি কি করব, প্রচন্ড ভাবে আমি অপমানিত বোধ করছি। তো আমি বললাম, ধরুন ওরা অন্য কোনো কাউকে ডেকেছে, আপনাকে ডাকেনি, এর মানে কিন্তু আপনাকে অপমান করছে না। হয়তো অন্য কাউকে ওরা একটা চান্স দেওয়ার চেষ্টা করছে। তো সেরকম ভাবে ধরুন আমি অনেক দিন কত সুযোগ পেয়েছি, এবারে ও একটু সুযোগ পাচ্ছে, এইভাবে দেখুন না। তখন দেখবেন ওই মনের মধ্যে যে ভয়ঙ্কর হিংস্রতা, রাগ এসে গেছে, ওটা থাকবে না। আর হিংস্রতাটা খুব ভয়ঙ্কর জিনিস। কেউ কেউ এই রাজনৈতিক কোনো একটা সুবিধার জন্যে, ব্যবসায়ের সুবিধের জন্যে, কোনো কিছু একটা সুবিধার জন্যে, অনেক সময় প্রেম ঘটিত ব্যাপারেও হিংস্র হয়ে ওঠেন। তখন মনে হয় ওকে খুন করে দিতে পারলে, ওকে পৃথিবী থেকে সরিয়ে দিলে আমার শান্তি। শান্তি তো হয়ই না, বরঞ্চ আরো অশান্তি হয়। তারপরে গিয়ে জেলেই সারা জীবন কেটে যায়, এরকম সমস্ত। এই রিসেন্টলি এবারেতে যখন দুর্গাপুজো দেখতে বেরিয়েছিলাম, গেছিলাম, একজন অত্যন্ত ভালো, খুব সুপুরুষ, যাকে বলে, খুব ভালো মানুষ, দেখতে খুব সুন্দর। তো তিনি এসে আমাকে বলছেন যে আপনারা রামকৃষ্ণ মিশন কিছুতেই আপনারা ওই হিন্দুদের ঠিক মতো সাপোর্ট করেন না, আপনারা কেন ওই যীশু খ্রিস্টের কথা বলেন, কেন অন্য ধর্মের। আমি বললাম, আচ্ছা একটা আমি তো একটু মজা করে কথা বলতে ভালোবাসি, তাই বললাম দেখুন এই মুহূর্তে না, ওই যে পুজো হচ্ছে মায়ের, মা এখন অসুরের সঙ্গে লড়ছেন, তো নবমী, তো এই একটু পরেই মা অসুরকে হত্যা করবে, এগুলো তো হয়ে যাক, মায়ের লড়াইটা কমপ্লিট হোক, তারপর আমরা নয় কথা বলবো। একটু সময় নিলাম। চিনি না, কিন্তু উনি এলেন, উনিও আমাকে চেনেন বলে মনে হয় না। তো ওই পোশাক দেখে এসে, লোকটির মুখ দেখে আমি ভাবিনি ওর মধ্যে এত হিংস্রতা। বারবার ঘুরে ঘুরে এসে উনি এটা বলছেন, আমি নাম টাম জানি না, চিনি না, কিন্তু আমার খুব চিন্তা হলো যে এই হিংস্রতাটা, এটা কিন্তু মনে হচ্ছে এখন অন্য লোকগুলো সব না থাকলে আমরা খুব ভালো থাকবো, পৃথিবীতে আর কেউ থাকবে না, শুধু আমরা থাকবো। সবসময় এরকম প্রত্যেকেরই প্রায় মনে হয়। কিন্তু শুধু যদি আমরা থাকি, ধরুন যে আমরা আমাদের যে ধর্মটা সেইটা নিয়ে শুধু আমরা পৃথিবীতে একদম যত 8 বিলিয়ন যত লোক আছে, সবাই আমরা ওইটা একই ধর্ম, তাহলেও কি শান্তি হবে? তাহলেও কি সত্যি যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে? তাহলে চিন্তা করতে হয়, কারণ হিংস্রতাটা ভেতরে থাকে তো, আর ওটা মনের মধ্যে থাকে, ওটা চিন্তার মধ্যে থাকে। আর ওই জন্যেই কিন্তু ধর্ম। ধর্ম কি করে, ওইটা তখন মনকে বা সমস্ত আমাদের চিন্তা বুদ্ধিটাকে ভালো করে পরিশুদ্ধ করে দেয়। এখানে আজকেই শুনবো কেমন করে কি তিনি বলছেন, প্রত্যেকটি শরীর আর প্রতিটি জীবাত্মা সব এক। প্রতিটি শরীর, আমরা কিন্তু সবাই আসলে এক। এখন আমরা ভেবে নিই একটা, নিয়ে করি, এর থেকে অবশ্য ঠিকই আছে, জাগতিক যখন যে চলছে সেরকম করতে হয়, কিন্তু নিজেকে হিংস্র বানিয়ে ফেললে, ওই সব সময় যার চিন্তা করে চলেছি আমি কিন্তু তারই ধ্যান করছি, তারপরে মৃত্যুর পর ওদের কাছেই পৌঁছবো, ওই রকমই হব। সুতরাং ওই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে। কি করে পরিশুদ্ধ করব, শুদ্ধ করব? সৎ সম্পন্ন বুদ্ধা জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়, আমাদের 5টা ইন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয়। আমাদের আসলে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় নিয়ে অত কথা হয় না, তার কারণ হচ্ছে ওগুলো তো আর কিছু নিজে নিজে করে না, সেটা জ্ঞানেন্দ্রিয় যে যা করে বলে, তখন সে ওইটা করে। হাতকে বলে যাও ওটা ধরো, ধরলো, সেই জন্য ওকে অত ইয়ে করা হয় না।
জ্ঞানেন্দ্রিয়গুলো যেমন এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা, এটা দিয়ে আমরা সারাক্ষণ খাবার খেয়েই চলেছি। আমরা একটা নিয়ে কনসার্ন থাকি, এই জীবটা নিয়ে, এবং সেটা খুব বেশি মানুষের মধ্যে, একটা বিশেষ করে হিন্দুদের মধ্যে, না এই খাবারটা একদম যাতে ঠিক ঠিক হয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেটাও ঠিকই আছে, কিন্তু ওটা একমাত্র নয়। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চোখে দেখছি সেটাও কিন্তু আমাদের ভালো করে বুঝতে হয়। যদি আমরা ওই চোখে দেখাটাও যদি ভুল হয়, খারাপ জিনিস দেখি, তাহলেও কিন্তু মনের মধ্যে খারাপ চিন্তা আসবে। তো ওই খারাপ ফল তখন হবে। খারাপ কথা যদি কানে শুনি, তখনও কিন্তু ওই খারাপ সমস্ত কিছু হবে। তো এই সব কিছুই হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে যেটা আমরা আহরণ করছি। আহার মানে কি? আহরণ করা, সংগ্রহ করা। তো কি কি দিয়ে সংগ্রহ করি? এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে। তাই বললেন জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে। কিভাবে জয় করব? ভালো ভালো মানুষের কাছে সঙ্গ করতে হবে, যারা সৎ মানুষ, সবসময় ভালোবাসা শেখাচ্ছেন, সবসময় পজিটিভ চিন্তাগুলো দিচ্ছেন। হিংস্রতা তার কথা তারা বলেন না, ওর সঙ্গে কথা বলবে না, ওখানে যাবে না, এদের দেওয়া খাবার খাবে না, ওদেরকে ঘৃণা করো, ওদের সঙ্গে দেখা করবে না। এরকম করতে 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 মানুষটা একদম সে ছোট্ট হয়ে যায়। ঠিক আছে, আমি মিশলামই বা, কিন্তু আমার ব্যক্তিত্ব একটা আছে, আমার তো যথেষ্ট বুদ্ধি আছে, আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, আমি ঠিক করে নেব। যেমন স্কুলে আমরা যাই, কত রকমের সমস্ত বাচ্চারা থাকে, স্টুডেন্টরা থাকে, কেউ ভালো, কেউ মন্দ, কেউ অহংকারী, কেউ খুব মানে বুদ্ধিমান। তখন এটা আমার উপর নির্ভর করছে আমি কার সঙ্গে বন্ধুত্বটা করব। বাবা মারা বলে বলে দেন, আমিও বুঝে শুনে করে করে। তো এইটা সবসময় নির্ভর করছে ব্যক্তির উপরে, এবং সেই ব্যক্তিকে তাই গুরু সঙ্গ করতে হয়। গুরু মানে কি? যিনি তাকে সৎ পথে, ভালো পথে পরিচালনা করছেন। তো সৎ সম্পন্ন বুদ্ধা, ওই ভালো বুদ্ধি নিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন যে যেই বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায়, বুদ্ধি মানে কি? যেটা দিয়ে আমরা বিচার করছি, তাই তো আমি তো এরকম করছি, কিন্তু আসলে জগতের প্রত্যেকটা মানুষ কি খারাপ? তা কখনো হয়? এ তো হতে পারে না। এখন ওই যেই শুদ্ধ বুদ্ধি হচ্ছে শুদ্ধ মন, তখন আর শুদ্ধ আত্মা সব এক হয়ে যাচ্ছে। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। শুদ্ধ কেন বলছে? জগতের সঙ্গে সম্পর্ক নেই। যেই মুহূর্তে আমরা জগতের সঙ্গে সম্পর্কিত হচ্ছি সেটা অশুদ্ধ। কেন অশুদ্ধ? কেন? স্বার্থপরতা আসছে। তাহলে নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। হোয়াট ইজ গড? আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপর আমরা কখন হই? যখন আমরা সবাইকে ভালোবাসতে পারি। বাবা তিনি সারাদিন ইনকাম করে, সারা মাস ইনকাম করে, সেই টাকাটি ছেলে, মেয়ে, মা, বউ, সবার জন্য, পরিবারের জন্য তিনি সেটি দিয়ে দিচ্ছেন নিঃস্বার্থ। কিন্তু ওটা কেন দেন? ওদের ভালোবাসেন বলে। ভালো না বাসলে কেন দেবেন উনি ওদেরকে? অচেনা লোককে তো দেন না। তো এই ভালোবাসাটাই হচ্ছে নিঃস্বার্থপরতার লক্ষণ। তো সেই জন্য বলা হচ্ছে ভগবান কে এল ও ভি ই, ভালোবাসাই হচ্ছে ভগবান। কারণ উনি আমাদের সকলকে ভালোবাসেন, আর সেই জন্য উনি নিঃস্বার্থ, তার কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসেন বলেই আমাদের সাহায্য করছেন। আর এই যে নিঃস্বার্থপরতা, এইটা কি করে আসবে? তখন বলছেন ঈশ্বরের চিন্তা করতে করতে মনটা শুদ্ধ হয়, আর জাগতিক বিষয়ে চিন্তা করতে করতে অশুদ্ধ হয়। শুদ্ধ চিন্তাই তখন আস্তে আস্তে, যখন ঈশ্বরের চিন্তাটা, তখন কিভাবে আসে? বিদ্যন্তে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া শিয়ন্তে চ অস্য কর্মাণি। এটা উদ্ধব গীতাতে পাচ্ছি। এখন উপনিষদেও এইটাই একই, এই মন্ত্রটা রয়েছে, একই মন্ত্রটা রয়েছে, একটু একটা লাস্ট শেষের শব্দটা একটু আলাদা। তা কি কি? বিদ্যন্তে হৃদয় গ্রন্থি। হৃদয় গ্রন্থি বলতে কি? যে আমরা যে ওই ভালোবেসে ফেলি, এটা না হলে আমার চলবে না, এ আমার নিজের, একেবারে আমার আপন, ওরকম ভাবে একটা ভালোবাসি, বেশে আটকে পড়ি।
কিন্তু সবটাই আমার কল্পনা, সমস্তটাই আমার কল্পনার মধ্যে থাকে। জন্য খুব করে মনে রাখতে হয় যে আমি আমার কল্পনাটা থেকে একটু আমাকে বেরোতে হবে, বেরিয়ে জগৎটাকে দেখতে হবে যে না কোনটা কিরকম কি হচ্ছে, কেন এরকম করছে। এই যেই করতে পারবো তখনই দেখবেন একদম মনটা হালকা হয়ে যাচ্ছে। তখন এই ভেতরের গ্রন্থি যেটা আমাকে বন্ধ করে রেখে দিছিল সেটা খুলে গেল। বিদ্যন্তে হৃদয় গ্রন্থি, হৃদয়ের যে গ্রন্থিগুলো থাকে যেটা আমাকে বন্ধ করে ফেলে, এই জগৎটা আমার, এই সমাজটা আমার, এই ধর্মটা আমার, এই বাড়িটা আমার, এই যে করি। কিন্তু তারপরে যখন এসেছিলাম চিন্তামই না কাদের মধ্যে জন্মেছি কে জানে, কোন ভাষা বলে তাই বা কে জানে। আমি যখন জন্মালাম তখন সব জেনে শুনে এমনি জন্মালাম। এখন ওই যে তার মধ্যে বড় হচ্ছি আর সবার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমার মাথার মধ্যে, ধীরে 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 আমার মনে হলো এইটাই আমার, ওটা একটা ইম্পোজ করা হয়ে গেল। কিন্তু অরিজিনালি তো তা নয়। অরিজিনালিটা কি? আমি শুদ্ধ বুদ্ধ আত্মা। এই দেহটা আমার একটা পোশাক মাত্র। এই দেহটার সঙ্গে যারা যারা সম্পর্কিত সেগুলো সবই দেহের মতোই, কিছুদিন পরেই পড়ে থাকবে, আমি চলে যাব। আমি সম্পূর্ণ আলাদা। এই যে যখন তিনি বলছেন যেই এরকম চিন্তা করতে পারি তখন এই বন্ধনগুলো ছিন্ন হয়ে যায়। ছিন্ন হয়ে গেলে ছিদ্যন্তে সর্ব সংশয়া বিদ্যন্তে হৃদয় গ্রন্থি। বন্ধনটা তারপরে কি হচ্ছে? আমার যে সংশয় ছিল, সংশয় কি? আমি কোথায় যাব, কি করে থাকবো, এসব যে নানান রকম চিন্তা করি। কিন্তু ঠাকুর একজন আছেন, ভগবান আছেন, যিনি কিন্তু ঠিক আমাকে গাইড করে নিয়ে চলেছেন। আমি যদি কর্মফলটা খারাপ হয়ে থাকে তো কষ্ট পেতে হয়, একটু লোকে গালিগালাজ করতে থাকে, নানা রকমের কষ্ট হতে থাকে, তখন বুঝতে হয় যে গত জীবনে অনেক খারাপ করেছি, সমানে প্রার্থনা করতে হয়, ঠাকুর বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই করতে 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 দেখা যায় আবার সব পাল্টে পাল্টে যাচ্ছে ধীরে 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 ধীরে। কর্মফলটা যদি আমি ভগবানকে চিন্তা করছি কর্মফলটাও ঠিক হয়ে যায়। তখন বলছেন যে শিয়ান্তে, শিয়ান্তে মানে ক্ষীণ হতে থাকে, আস্তে আস্তে করে সেগুলো একেবারে ক্ষীণ হয়ে যায়। তস্য কর্মাণি, তার কর্মগুলো অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। কর্ম মানে ওই যে ভালো কর্ম, মন্দ কর্ম আর খারাপ কর্ম। ভালো কর্ম কোনটা? নিঃস্বার্থ কর্মটাই ভালো কর্ম। আর স্বার্থ কর্ম হচ্ছে হচ্ছে বন্ধনের কারণ। আগেকার দিনের লোক খাবার আগে একজন খুঁজে বেড়াতো, অতিথিকে খাওয়াতে হবে প্রথমে, একজন অতিথিকে খাইয়ে তারপরে সে খেতে বসতো বাড়ির কর্তারা। এখন বাড়ির যারা রান্না টান্না করতেন, মা মাসিরা, ওরা বেশ বিরক্ত হতো, কথা নেই বার্তা নেই। অবশ্য এটাও একটু দোষ ছিল, আগে থেকে যে বলবে যে আমি আজকে 3 জন লোককে ডেকেছি সেটা বলতো না, এমনি নিয়ে চলে আসুন আসুন। তো ওনার তো ধর্ম হলো, এদের যে কর্ম এখন ওই 3 জন লোকের হঠাৎ করে আবার খাবার একটু বেশি করে করে রাখতো সবসময়। এইটাই ছিল সংস্কৃতি, এটাই সংস্কৃতি। আর এই সংস্কৃতিটা এত সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন আমাদের যে একজন প্রধানমন্ত্রী ছিলেন, উনি আন্দামানে এসেছিলেন। আমি তখন আন্দামানে, আমরা একটা নতুন আশ্রমে একটা বিল্ডিং উদ্বোধন করলাম, 2টো বিল্ডিং অ্যাকচুয়ালি, কর্ম মন্দির আর জ্ঞান মন্দির, এখনো আছে। তো ওই দুটি তখন করতে, তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি, উনি এসেছিলেন। আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম, তো উনি এলেন। খুবই সরল সাদাসিধে মানুষ, খুবই মানে সাধু ভক্তি, দেবতার ভক্তি। আর ওই রকম মানুষ আমি দেখিনি প্রধানমন্ত্রী, কিন্তু কোনো রকম অহংকার অভিমান নেই, খুবই সুন্দর। তো আমাদের ছিল যে কালচারাল, তো আমরা ওরকম ভাবে বলেছিলাম। তখন উনি বলছেন যে কালচার মানে সংস্কৃতি। তো এই সংস্কৃতিটা বলতে গিয়ে উনি হিন্দিতে বলেছিলেন, মানেটা হচ্ছে যে আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি খাবার, এটা হচ্ছে প্রকৃতি। খিদে পাইনি তবু জোর করে খাচ্ছি, কেননা আমার ওই লোভী আমি, যেই পেয়েছি সঙ্গে সঙ্গে খাচ্ছি। তখন উনি বললেন এটা বিকৃতি। भूख लगा तो खाना खाया, ये प्रकृति। भूख नहीं है,
फिर भी जबरदस्ती खाना खा रहे हैं, यह है विकृति। তারপরে বলছেন যে খিদে তো আছে, কিন্তু তবু আমি দেখলাম আরো কয়েকজন লোক ক্ষুধার্ত, তখন আমার খাবারটা যখন ওদের সঙ্গে আমি ভাগ করে খেলাম, ওটাই হলো সংস্कृति। भूख है फिर भी खाना बांट कर खाया, वो है संस्कृति। भूख है, खाना खाया, प्रकृति। भूख नहीं है, जबरदस्ती खाना खा रहे हैं, विकृति। भूख रहने के रहे, भूख है फिर भी सबको साथ बांट के खाया, यह है संस्कृति। तो এই যে সংস্কৃতি সম্পন্ন মানুষ, কেন সবার সঙ্গে মিলিয়ে মিশে থাকবো খাবো, কেননা ওদের সবার মধ্যে আমি রয়েছি। আমার যে আত্মা, আমার যিনি ভগবান, আমি যাকে মনে করি ঈশ্বর, তিনিই কিন্তু ওদের মধ্যে বিরাজমান হয়ে রয়েছেন সবার মধ্যে। ওর ভাষাটা হয়তো আলাদা, ওকে দেখতে আলাদা, ওর জাতটা আলাদা, ওর পোশাক আলাদা, কিন্তু ও না, ওই আমারই ভগবানেরই আর একটা রূপ। এইটাই হচ্ছে বেদান্তের ফলিত ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামীজি ওটাই বললেন। তো শঙ্করাচার্যের যে বেদান্ত, সেটা একদম অ্যাবস্ট্রাক্ট একটা সত্যকে বলছেন, কিন্তু তারপরে সেটার ব্যবহার বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, এদের মাধ্যমে হয়েছে। তো এই যে ফলিত বেদান্ত, এই যে ব্যবহারিক বেদান্ত, তো সেইটার মধ্যে দিয়ে উনি বলছেন যে এটা যদি তোমার থাকে না, সব তোমার চলে যাবে। তোমার সমস্ত কর্ম যত করেছো আগে, সেই খারাপ কর্মগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। সমস্ত বাসনা ক্ষয় হলে সব সন্দেহ দূর হয়ে যায়, আর সমস্ত কর্মফল নষ্ট হয়ে যায়। মানুষ তখন সংসার চক্র থেকে মুক্ত হয়ে যায়। নিজের নিজের মানসিক অবস্থা অনুযায়ী এক একটা পথ বেছে নিতে হয়। তো কেউ কেউ খুব মানুষকে ভালোবাসে, প্রাণীদের ভালোবাসে, তাদের জন্য সবকিছু করতে তার খুব ইচ্ছা হয়, তিনি ওই নিষ্কাম কর্মপথের পথিক হন। আর যারা বিচার করতে ভালোবাসেন, কর্মের মধ্যে তারা যেতে পারেন না, তারা ওই শুদ্ধ জ্ঞান, আমি হচ্ছে সেই আত্মা, আমি জগতের কারুর সঙ্গে সম্পর্কিত নই, এরকম ভাবে যারা বিচার করতে থাকেন। আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। শঙ্করাচার্যের একটা খুব সুন্দর স্তোত্র আছে, মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম। অনেকেই এখন গান টান করেন, স্তোত্রটা খুবই সুন্দর স্তোত্র। তো যারা জ্ঞানমার্গী তারা ওইটি করতে থাকেন, কারণ শেষে একেবারে তিনি বলছেন আমি হচ্ছি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ ব্রহ্ম। আবার আর একটা আছেন যারা ভক্তি পথে তারা যান, তারা অচলা ভক্তি। আমরা খুব মজার মজার ঘটনা, যদি আপনারা হয়তো অনেকেই পড়েছেন, জানেন যে যখন ওই ঠাকুর চলে গেলেন, স্বামী বিবেকানন্দ তার অন্যান্য সমস্ত বন্ধুদের যারা যারা ঠাকুরের কাছে আসতো, তাদেরকে সবাইকে ডেকে নিয়ে একটা দল তৈরি করে একসঙ্গে থাকতে লাগলেন। তো তখন যারা যেখানে থাকতেন, ওই আমাদের কিছু কিছু ভক্ত, এটা একটা খুব সুন্দর ঠাকুর ব্যবস্থা করলেন যে ভক্তেরা যারা সংসারে রয়েছে, তারা অর্থ উপার্জন যে করছে তার একটু টাকা এই সাধু সঙ্গের জন্য দেবেন, সাধু সেবার জন্য দেবেন, ঠাকুর সেবাতে দেবেন। আর এই সাধুরা যারা ঘর সংসার ছেড়ে আসতে পেরেছে অল্প বয়সে, তারা এই ভগবানের নাম সবার কাছে কাছে নিয়ে যাবে, নিজেরা অভ্যাস করবে, অন্যকেও দেবে। ধর্ম পালন, ধর্ম শিক্ষা, নিজে ধর্ম পালন করবে এবং অন্যকেও শিক্ষাটা দেবে, এটাই সাধুর কাজ। এখন সেই ন্যাচারালি বিভিন্ন রকমের মত, যেমন অবেদানন্দজি মহারাজ সমানে বই পড়তেন এবং ধ্যান করছেন। তো এরকম রামকৃষ্ণানন্দজি, উনি খুব পুজো করতে ভালোবাসতেন, ঠাকুরকে একেবারে জীবন্ত দেখতে পেতেন। ঠাকুর শুয়ে আছেন, বসে আছেন, খাবেন, স্নান করবেন, উনি একদম সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকতেন ঠাকুরের সেবাতে। স্বামীজি ছিলেন জ্ঞান মার্গী, তো তিনি আবার এসে বলতেন, আরে ঠাকুরকে এরকম ভাবে সারাক্ষণ ঘন্টা নাড়াচ্ছে আর খেতে দিচ্ছে, দাঁড়া আমি তো ঠাকুরকে ফেলে দেব। সেই যখন উনি মজা করে ওই ঠাকুর ঘরে ঢুকে যখন উনি পড়তে গেছেন, ঠাকুর আর স্বামী বিবেকানন্দ তো আলাদা নন। ঠাকুরকে স্বামীজি মাঝে মাঝে দোস্ত বলতেন,
বলতেন আমার বন্ধু। আর ঠাকুর নিজেও বলেছেন তুই আর আমি আলাদা নই। সেই বিবেকানন্দ যখন ওই মজা করে গিয়ে এরকম বলতো, না আমি তো ঠাকুরকে ফেলে দেবো, তুই সময় নষ্ট করছিস এখানে, খালি ঘন্টা নাড়ছিস, আলো দেখাচ্ছিস। তখন রামকৃষ্ণানন্দজি ভুলেই গেছেন কি করছেন, এত তাড়াতাড়ি করে গিয়ে বিবেকানন্দকে চেপে ধরে ঘর থেকে টেনে বার করে দিচ্ছেন। এখন এইটা হচ্ছে ভালোবাসা। আমার ঠাকুর ঘুমাচ্ছেন, তুমি এখন একদম ডিস্টার্ব করবে না। এখন এই যে অচলা ভক্তি, আমরা একদিকে দেখছি কর্ম, আর একদিকে দেখছি জ্ঞান, আর একদিকে দেখছি ভক্তি, আর একদিকে ধ্যান। কারণ আমাদের ভীষণ ধ্যান করতে ভালোবাসতেন এবং বিচার করতেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তখন এই যে এক একটা স্যাম্পল, একেবারে এক একটা জীবন্ত বিগ্রহ, এক একটা পথের এক একটা বিগ্রহ রয়েছেন। তুরীয়ানন্দজির পত্রাবলী যারা যারা পড়েছেন, যদি পড়ে দেখেন স্বামী তুরীয়ানন্দের পত্রাবলী, একেবারে জ্ঞানের চূড়ান্ত কথাগুলো বলছে। সারাক্ষণ মনটা একেবারে সেই ব্রহ্মের মধ্যে রয়েছে। কি অসাধারণ জীবন! বিবেকানন্দের মতো প্রচন্ড সূর্যের আলোতে এরা একটু ঢাকা পড়ে গেছেন, বলে এরাও কম না, এরা প্রত্যেকে এত সুন্দর সুন্দর। রামকৃষ্ণানন্দজি সেই ভক্তি এত প্রচন্ড, আর স্বামী ব্রহ্মানন্দজি, এরকম সমস্ত যখন আমরা দেখতে পাই, তো ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে যেমন করেছেন, তার সন্তানদের মধ্যে, তার শিষ্যদের মধ্যেও সবকটা মত এবং পথ তাদের মধ্যেও দিয়ে গেছেন। তা আমরা কি করব, যেটা আমার পক্ষে উপযুক্ত সেই রকম একটা পথ নিয়ে ওটাকে গুরুত্ব দিয়ে বাকিগুলো সব আমরা করব। তো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো রামকৃষ্ণ মিশন শুধু ভক্তি নয়, শুধু জ্ঞান নয়, শুধু ধ্যান নয়, শুধু কর্মও নয়, এই চারটে পথের একটা সমন্বয়। এটা অসাধারণ একটা অর্গানাইজেশন। রামকৃষ্ণ মিশন একটা নতুন, একেবারে এই 150 বছর হয়তো হচ্ছে, কিন্তু এটা অসাধারণ একেবারে এই অর্গানাইজেশনটা, যে বুঝতে মানুষের সময় লাগবে। এমনকি যারা রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারী, তারাও অনেক সময় পুরোটা নিতে পারছেন না। আমাদের একজন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, উনি মাঝে মাঝে বলতেন, রামকৃষ্ণ মূষায় দ্রুত হইতে হইবে। এটা একটা স্বামীজির কথা। রামকৃষ্ণ মূষা মানে ওই যে ছাপটা রয়েছে, তাতে তুমি সেই ছাপেতে হতে, কেন ওই চারটে পথকেই নিতে হবে একসঙ্গে সমানভাবে। শুধু একটা নিলে হবে না, শুধু আমি বসে বসে বই লিখবো, বক্তৃতা করবো আর কিচ্ছু করবো না, না তা হবে না। তোমাকে কর্মটাও করতে হবে, আশ্রমে বিভিন্ন কর্ম করতে হবে, মন্দিরে গিয়ে ধ্যান করতে হবে, ভক্তি সহকারে পূজা এবং স্তোত্র পাঠ গান করতে হবে। আবার তুমি তোমার নিজের যেটা পদ্ধতি সেটাও জোর দাও, কোনো অসুবিধা নেই। একটা নিলে হবে না, সবটা নিতে হবে। কেউ কেউ বেশি একটা নিয়েছেন বটে, কিন্তু দেখা যায় সবাইকে সবটা নিয়ে চললে তখন সেইটি ঠিক একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট যাকে বলে সেইটা হয়। তা না হলে এক পেশে হয়ে যায়। আর ঠাকুর বলছেন ওটা আমার পছন্দ নয়, এক পেশাটা আমি পছন্দ করি না। তো রামকৃষ্ণ ভাবধারা যতজন, তাদের মধ্যে দেখা যায় যে সবটাই ওরা নিচ্ছেন। এক একজনকে দেখেছি যে কিরকম সারা রাত বসে ধ্যান করছেন। একজন খুব প্রাচীন মহারাজ ছিলেন, শ্রী শ্রী মায়ের শিষ্য, যেমন কর্ম করতেন তেমনি সমস্ত বই লেখা ইত্যাদিতে, আবার যখন ধ্যান করতেন সারা রাত। তো এইরকম ভাবে সবটা করা। তো নিষ্কাম কর্ম, শুদ্ধ জ্ঞান, অচলা ভক্তি, কোনো একটা এটা নিয়ে পালন করতে হয়। তো কি হয়, ফলটা কি, তখন সেটা গিয়ে বলতে গিয়ে বলছেন, সেমম বিন্দন্তি, ভয়হীন হয়ে যায়। খুব অদ্ভুত একটা, যদি ঠিক ঠিক ভগবানকে লাভ করা যায় তখন সে ভয়হীন হয়ে যায়। কেন ভয়হীন হয়ে যায়? যেমন আমরা দেখছি যে যখন ভগবান আছেন তিনি আমাকে তো রক্ষা করবেন, সুতরাং আমার তো চিন্তা করার কিছু নেই, আমার ভয় পাবার কিচ্ছু নেই। এই ভয়হীন অবস্থাটা এত সুন্দরভাবে এসে যায় যে তার তখন আর মৎস্থানম ইয়াদ ব্রহ্ম পরমম বিদুহু, 20 নম্বর ওই অধ্যায়ের 37 নম্বর শ্লোকেতে তিনি আমি একটা শব্দ শুধু বলছি, পুরো শ্লোকটা বলছি না। মৎস্থানম ইয়ৎ
তিনি যখন এরকম হয়, আমাকে প্রাপ্ত হয়, আমাকে মানে সেই সর্বব্যাপী ব্রহ্মস্বরূপ যিনি এখন এই মুহূর্তে শ্রীকৃষ্ণের রূপে প্রকাশিত হচ্ছেন, তো সেই তাকে ব্রহ্ম পরমম বিদুহু, ব্রহ্ম পরম বলে তিনি জানেন। তো রামচন্দ্র যখন একটি ঋষির আশ্রমে যাচ্ছেন, ওই ঋষি রামচন্দ্রকে দেখে বলছেন, আমি জানি তুমি সেই পরম ব্রহ্ম, আমি যাকে ধ্যান করি, বিচার করি। তখন সবাই প্রত্যেকে জ্ঞান মার্গী ছিলেন। তারপরে ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য এই ভক্তিটাকে ইন্ট্রোডিউস করা হলো। তো তিনি বলছেন, আমি জানি তুমি রাম রূপে এলেও, দশরথের ছেলে হিসেবে এলেও, তুমি কিন্তু পরব্রহ্ম। তো এই যে পরব্রহ্ম, রামচন্দ্রকেও পরব্রহ্ম বলা হচ্ছে, কৃষ্ণ পরব্রহ্ম। তিনি পর মানে হচ্ছে হাইয়েস্ট, পর শব্দের অর্থ হচ্ছে সব থেকে বড়, এবং তিনি ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের দুটো রূপ আছে। তো একটা রূপ হচ্ছে তিনি জগতের মধ্যে রয়েছেন, জগৎ সৃষ্টি করেছেন, আর একটা হচ্ছে সবের বাইরে সর্বব্যাপী চৈতন্য, তার মধ্যে কোনো আর কিছু না, কোনো কর্ম না, কোনো কিছু। তো সেই যে পরব্রহ্ম অবস্থা, তিনি বলছেন আমাকে জানলে সেই অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ আমাকে বা পরম ব্রহ্মে তার গতি লাভ হয়। আর যারা এইরকম আধ্যাত্মিক চেষ্টা না করে, তাদের কি হয়, বারবার জন্ম মৃত্যুর মধ্যে আসতে হবে। তারা বিভিন্ন ভাবে জন্মাচ্ছেন, বিভিন্ন জায়গায় জন্মাচ্ছেন, তাদের যে সমস্ত ইচ্ছাগুলো, বাসনাগুলো, সেটা পূরণের জন্যে। এবং অত্যন্ত স্পষ্ট শব্দে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এতান মৎপতো হিত্বা ভক্তি জ্ঞান ক্রিয়াত্মবান শুদ্রান কামম চলৈহি প্রাণৈহি জুষন্ত সংসরন্তি তে। তিনি কি হয়, শুদ্রান, এই যে ক্ষুদ্র, কামান চলৈহি, যারা এই ভোগের পথে চলে যায়, কামান মানে কাম, ভোগের পথে যারা যায়, তাদের কি প্রাণৈহি জুষন্ত, বিভিন্ন আবার প্রাণ গ্রহণ করে, আবার জন্মগ্রহণ করে, করে সংসরন্তিতে, সংসরন্তি, সংসরন্তি মানে হচ্ছে যে তিনি বারবার বারবার এই যেটা সরে সরে যাচ্ছে তার মধ্যে চলে যান। যেটা সরে সরে যাচ্ছে কোনটা, এই সংসারটা, যে সংসারের মধ্যে তিনি গিয়ে উপস্থিত হন। যেটা বারবার ঘুরতে থাকে, বারবার সরে সরে যায়, তাকে সংসার বলে। সম্যক সরতি ইয়া সা সংসার, ক্রমাগত সরে সরে যাচ্ছে, অথচ আমি মনে করছি যে এটা তো একদম আমি নতুন পেলাম। এই নদীর জলের উদাহরণ দেয়, নদীটা বয়ে বয়ে চলেছে, আমি তার থেকে এক গ্লাস জল তুললাম, এক মগ জল তুললাম, তারপরে দিয়ে বললাম দাঁড়া, ওই জলটাই আর একবার দিই, বলে ওই নদীর জল, কিন্তু ওটা কি সেই জল না, তার মধ্যে কতটা জল আবার চলে গেছে। তেমনি এই জীবনটাও তাই, মনে হয় যেন আমি আর একবার ওটা করবো, কিন্তু তা না, বারবার সমস্ত ঘুরতে থাকে, ঘুরে ঘুরে চলতে থাকে। যার শত্রু ছিল সে হয়তো পরে মিত্র হলো, তো এরকম একটি ছেলে ছিল, সে হয়তো মেয়ে হলো, সে মানুষ ছিল হয়তো পশু হলো, পশু ছিল হয়তো মানুষ হলো, ঘুরতেই থাকে, নানান রকম অবস্থা হয়। সেই জন্যে এটা যেই বোঝা যায় তখন বুক কেঁপে যাবে, বাবারে আবার ওই রকম অবস্থা হবে, না আর ওর মধ্যে যাব না। এই যে যেই যে বুঝতে পারে আর বাপু জন্মাবো না, আর এই জন্ম চক্রের মধ্যে পড়বো না, তখন তাকে বলে মুমুক্ষু, ময়হস্য ময়হস্য কৈবল্যস্য কেয়স্য। এই মুমুক্ষু শব্দটার অর্থ মানে খুব অসাধারণ। এই মুমুক্ষু শব্দটি, যে মুমুক্ষু শব্দটার অর্থ হচ্ছে মুক্তির ইচ্ছা। খুব কম লোকের হয়, খুব কম মানুষের হয়। আমরা বেশিরভাগ মানুষ ভগবানের কাছে যাই ভয়ে, আমার সংসারটা ঠিক থাকুক, আমার ব্যবসা ঠিক থাকুক, আমার চাকরি বাকরি ঠিক থাকুক, আমার শরীর ঠিক থাকুক, এসব করতে গিয়ে একটা মোটামুটি প্রোটেকশনের জন্য যাই, ওটা ঠিকই আছে, হতেই পারে। কিন্তু ভালোবেসে ভগবানকে আমি তোমাকে জানতে চাই, এটা কজন করে? খুব কম। ওই যারা ওই জানবার চেষ্টা করে,
মুক্তির ইচ্ছা মুমুক্ষুতা, যখন মুক্তির ইচ্ছা করে যে আমি ভগবানকে জেনে, ভগবানের সেই স্বরূপকে জেনে তাতে মিলিত হয়ে যেতে চাই, আমার নিজস্বত্ব বলে কিছু তো নেই, আমি তো সে, আমি শুধু নিজেকে মনে করছি আমি আলাদা, আসলে তো আমি আলাদা নই। এটা যখনই তার মনের মধ্যে আসে তখনই সে মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যায় মানে ওই চক্রতা থেকে বেরিয়ে যায়। এটা একটা অদ্ভুত ধরনের কাল্পনিক চক্র। আমি কল্পনা করছি যে আমার দারুণ আনন্দ হবে যদি আমি ওই জমিটা পাই, যদি আমি একটা কারখানা করতে পারি, যদি আমি একটা বাড়ি বানাতে পারি, যদি আমি একটা এই যদি যদি করে করে চলেছে। আর করে 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 শেষে সে কোনো কিছুতেই সে সুবিধে করে উঠতে পারছে না, শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে যাচ্ছে। এই ছোটবেলায় সেই গল্প একটা ছিল, একটি লোক তার গাধার পিঠে চড়ে কিছুতেই গাধাটা যাবে না, তখন সে কি করলো, একটা লাঠির মাথাতে একটা গাজরকে ঝুলিয়ে দিয়েছে, দিয়ে গাধাটার সামনে ধরে রেখেছে। আর গাধাটা ভাবছে যে ওই গাজরটা খাবো বলে সে ছুটে ছুটে চলেছে গাজরটাকে খাবার জন্য, কিন্তু লোকটা তো ওর পিঠেই বসে আছে আর সেই লাঠি করে গাজরটাকে সামনে ঝুলিয়ে রেখেছে গাধার সামনে। গাজরটা ওর সঙ্গে সঙ্গে ছুটছে, গাধাটাও প্রাণপণে ছুটছে, গাজরটাও চলে যাচ্ছে, কিছুতেই গাধাটা আর গাজরটা পায় না। আমরাও তেমনি, না গাধা বলছি না, কিন্তু খুবই বোকার মতো জীবনে আমরা সুখ পাবার জন্যে ছুটছি ছুটছি ছুটছি। তখন মনে হলো যদি আমি বিয়ে করি, যদি সংসার করি, যদি ওই মহিলাকে পাই, যদি এই পুরুষকে পাই, তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। নানান কল্পনা করলাম। তারপরে এইরকম যদি একটা বাড়ি পেতাম, কি ভালো হতো, কি ভালো হতো। তো সেরকম বাড়িও হলো, তারপর দেখা গেলো না, তাতেও হচ্ছে না। তখন এই করে টোরে ওই খালি ওই গাজরটা পাওয়ার জন্য ছুটে চলেছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কেন হয় না? কেন? ওটা তো মিথ্যা। ওই মিথ্যাটার জন্য ছুটে ছুটে চলাটাতে কিছুতেই পারবো না। সেই জন্য বলছে সংসার সংসার শুধু সরে সরে যায়। তা ভগবান সেইটি আমাদেরকে বললেন, স্বে সে অধিকারে ইয়া নিষ্ঠা সা গুণাহা। তিনি এবার গুণ এবং দোষের কথা বলছেন। তা কি দাঁড়ালো? একটা হচ্ছে যিনি যা এতান, যিনি এই মত পথ, যে কথাগুলো আমি বললাম, যে শিক্ষাটা আমি দিলাম, সেইটি নিয়ে ভক্তি জ্ঞান ক্রিয়াত্মনাম ক্রিয়াত্মকাম। তো ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে যেটা আমরা কর্ম করি। এখন কর্মটা আগেকার দিনে কর্ম বলতে ছিল যাগযজ্ঞ, যাকে কর্ম বলতো। তো সেই জন্যে পরবর্তীকালে সেটা বিশেষ করে বুদ্ধদেব এসে ওটা একটুখানি বলেন, না এটা শুদ্ধ শুদ্ধ যজ্ঞ করছো, কিন্তু মানুষগুলো কষ্ট পাচ্ছে, প্রাণীগুলো কষ্ট পাচ্ছে, কই তাদের জন্য তো তোমরা কিছু করছো না। তিনি ওই বেদান্তের দৃষ্টি দিয়েই ওইটি বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা নিজের মতো করে তিনি বলেছিলেন। তো ওইটা আমরা যখন দেখছি পুজো করতে হবে, শুধু পুজোর জন্যই পুজো করব, আর সমস্ত মানুষ না খেতে পেয়ে মরে রয়েছে, অথচ আমরা সমানে টন টন দুধ বা ভগবানের মাথায় ঢালছি, সেটা নর্দমা দিয়ে চলে যাচ্ছে। কত খাবার আমরা এরকম ভাবে দিচ্ছি আর ফেলে দিচ্ছি, ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর হাজার লোক অভুক্ত রয়েছে। ভগবান খুশি হন কখনো? এটা ভেবে দেখতে হবে তো। আচ্ছা, এক থালা ভোগ দিলাম, বাকিটা সবাইকে বিলিয়ে দিলাম, ওইটাই তো ভগবানের রূপ। তিনি ওই যে এসে খাচ্ছেন, কিন্তু সেটাই ভগবান নিজে গ্রহণ করছেন। তাদের যে তৃপ্তি, তাদের যে হাসি, তাদের যে আনন্দ, না না ওরা সব পাপী, ওরা সব, তুমি কে হে তুমি বুঝতে পারছো ওরা পাপী? আমি ভেবে নিচ্ছি ওরা পাপী, কেন এরকম ভাবতে হবে? তো সেইটাই হচ্ছে স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা কোনো ইমোশনের তত্ত্ব নয়, ইমোশন দিয়ে নয়, এটা বিচার দিয়ে করতে হবে। কেননা ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই। আমরা পরবর্তীকালে সেটা দেখব। তাহলে গুণ, এবারে উনি বলছেন গুণ আর দোষ, দোষ আর গুণ, তা আমাদের ওটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। দোষটা কি? বিপর্যস্তু দোষঃ স্যাৎ
উভয় এষ নিশ্চয়ः। আমি বাবু তোমাদের পরিষ্কার পরিষ্কার বলে দিচ্ছি কোনটাকে দোষ বলে কোনটাকে গুণ বলে। গুণটা কাকে বলে? স্বে স্বে অধিকারে ইয়া নিষ্ঠা, নিজের নিজের যেটি কর্ম তাতে যা নিষ্ঠা আছে সেটি হচ্ছে তার গুণ। এখন সন্ন্যাসীর যেটা গুণ, গৃহী সেটা দোষ। গৃহীর যেটা গুণ, সন্ন্যাসী সেটা দোষ। গৃহী তার সংসার চালাতে হবে, সমাজ রক্ষা করতে হবে, সেই জন্য সে ব্যবসা করে, চাকরি করে, নানান রকম ভাবে বিচার করে টোরে নানান ধরনের কর্ম করে। তার স্ত্রীকে খুশি রাখা, সুখী রাখা তার ধর্ম। স্ত্রী, তারপরে সন্তানদেরকে দেখাশোনা করা তার ধর্ম। সমাজে নানান রকম সমস্ত চলছে, তার মধ্যে নিজেকে আর নিজের পরিবারকে, নিজের সমাজকে সঠিকভাবে রাখা তার ধর্ম। সন্ন্যাসীর না, এটা সন্ন্যাসীর ঠিক একেবারে দোষ হয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন বিপর্যয়স্তু, যেটা বিপর্যয় হচ্ছে, যেটা একেবারে ভুল হয়ে যাচ্ছে, ওটা দোষ। সন্ন্যাসীর তো শো করবার কথা না। কে কোথায় কাকে ভোট দেবে না দেবে সেটা তোমার কি? কোথায় সংসারেতে জগতে কোথায় কি হচ্ছে ওটা সংসারের ওরা দেখবে। ওরা ঠিক আছে, একদম সুন্দর নিজের জায়গায় রয়েছে। আবার সংসারে রয়েছে অথচ ওগুলো করি না। মহারাজ আমি তো আর অফিসেই যাচ্ছি না, আমি আশ্রমে আশ্রমে ঘুরছি। আচ্ছা, তোমাকে এটা করতে কে বললো? ওই আশ্রমে আশ্রমে ঘুরে তুমি তোমার নিজের কর্তব্যটা ঠিক মতো পালন করছো না, ওটা তোমার দোষ হয়ে গেল। আর সন্ন্যাসী সে আশ্রমের মধ্যে রয়েছে, আশ্রম থেকে বাইরে যায় না, আশ্রমেতেই সে থাকে, এবং তারপরে মাঝে মাঝে হয়তো লোকেদের সঙ্গে কাছে যাচ্ছে। কিন্তু সর্বত্র গিয়ে গিয়ে বেড়াতে হবে তো কে বললো? বেড়াবার জন্য সন্ন্যাসী না, সে তীর্থ করতে যায়, সে মানুষের সঙ্গে কথা বলে তাদের মধ্যে ভালো ভাব আনবার জন্য সে যায়, আশ্রমগুলো দেখবার জন্য সে যায়, ওটা ঠিক আছে। কিন্তু অন্যদের মতো এবারে যদি সন্ন্যাসীও চললো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবারে ভক্তদের পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের দেওয়া টাকা, তাদের দেওয়া সবকিছু তুমি নষ্ট করছো, এটা কিন্তু তোমার দোষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার গুণ হচ্ছে না। কিন্তু ভক্ত বা সে যে গৃহী, সে তার পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছে, সেখানে খরচাপাতি করছে, সেটা তো খুব ভালো। সমাজে ইকোনমিটা ডেভেলপ করবে, সে তো তা করবেই, করা তো উচিত। তার সমস্ত সংসারে যেরকম, তো একেবারে উচ্ছৃঙ্খল জীবনের কথা বলা হচ্ছে না, কিন্তু যেটা কর্তব্য সেটা করতে হবে। এখানে কারুর বিয়ে হচ্ছে, আত্মীয় স্বজনের সুন্দর সেজে গুজে গিফট নিয়ে গেল, হাসি গল্প গান সব করলো। তা না করে সে যদি সেখানে গিয়ে ধ্যান করতে বসে যায়, না যায়, একেবারে দাড়ি টাড়ি কামালো না, কেন না আমার ত্যাগ বৈরাগ্য, তাহলে তোমার সন্ন্যাসী হতে হবে, যে কোনো একটা নিতে হবে। খুব পরিষ্কার করে ভগবান বলছেন, যদি সন্ন্যাসীরা এটা ভুল করে ওদের পাপ হয়ে যাচ্ছে, গৃহীরা ভুল করে ওদের পাপ হয়ে যাচ্ছে। তা গুণ কোনটা বিচার ভগবানের দৃষ্টিতে, যেটা তোমার কর্তব্য সেটি করতে হবে। যখন তুমি পড়াশুনো করছো তখন তোমার এক ধরনের ধর্ম, তখন পলিটিক্সটা তোমার ধর্ম নয়। কি যে ঢুকিয়েছে যে স্টুডেন্টস পলিটিক্স, কেন স্টুডেন্ট থেকে লিডার হতে হবে, পলিটিক্স করতে হবে, আমি বুঝতে পারি না। সেটা তারা পড়াশুনো করলো, এবারে পড়াশুনো করে যারা যারা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, MBA এ সমস্ত হচ্ছে, যথেষ্ট বুদ্ধি হলো, সে জানে কোনটা ঠিক কোনটা বেটে। পরে যদি সে পলিটিক্সে যায়, নিজে নিজেই শিখে যাবে। আর সেই ছাত্র অবস্থায় ক্লাস 8-এ পড়ে, সে গিয়ে প্রসেশনে ঘুরছে আর ওই পোস্টার লাগাচ্ছে আর চিৎকার করছে, তারপরে 3বার ক্লাস 8-এ ফেল করে মাস্টারমশাইকে ভয় দেখিয়ে ছুরি টুরি দেখিয়ে পাশ করছে, ওটাতে লাভ হবে? সমাজে ভালো মানুষ হবে? এইটা আমাদের একটু ভাবতে হবে, বিচারটা ঠিক হচ্ছে না। যে যেখানে আছে সমাজের, তাকে সেইখানটা করতে হবে। সেই জন্য 4টে অবস্থা ভাগ করে দিয়েছে: ছাত্র অবস্থা, তারপরে গৃহস্থ অবস্থা, তারপরে বানপ্রস্থ অবস্থা এবং সন্ন্যাস অবস্থা। অসাধারণ এই আমাদের সমাজটা ছিল, আমরা বুঝতে পারলাম না, এটাকে মনে করলাম ও আজ সমস্ত প্রাচীন কালের সব। না, আমরা একদম 70-80 বছর বয়সেও
হাফ প্যান্ট পরে জামা, চকরা পকরা জামা পরে ঘুরবো, সেটা তো ইচ্ছা হয় করো, কিন্তু ওটা হচ্ছে সন্ন্যাসের টাইম। যদি তুমি বুঝতে পারো এই জগৎটা মিথ্যা, এই জগৎটা আমাকে সুখ দিতে পারে না, এই তো 80 বছর চেষ্টা করলাম, কোথায় সুখ, এখনো ছুটে বেড়াচ্ছি সুখের আশায়, তখন থামো, তখন পেছন ফিরে দেখো যে তাই তো। এইবারেতে শোনো, দেখো ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে কি বলছেন, এইগুলো তিনি আমাদেরকে শেখাচ্ছেন। নিজের কর্তব্য কর্ম দৃঢ়তার সঙ্গে করাকেই বলে গুণ, আর নিজের কর্ম ত্যাগ করে অন্যের কর্ম করাকে বলে দোষ। তো হিন্দুদের 4টি বর্ণ আছে, 4টি আশ্রম আছে। কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ব্রাহ্মণকে যারা বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করেন এবং তার সমস্ত মন ইন্দ্রিয় সংযত, সারাক্ষণ তিনি হায়ার যে বিচারের মধ্যে রয়েছেন এবং সমাজের কল্যাণকর চিন্তাতেই নিজেকে নিয়োজিত রাখেন। ক্ষত্রিয়কে তিনি সাহসী এবং এই সমাজকে রক্ষা করবার জন্যে তার মধ্যে সেই দৃঢ়তা রয়েছে, তিনি সেইটি। বৈশ্যকে এই সমাজটা পরিচালনা করবার জন্য অর্থনীতির একটা বিশাল জায়গা রয়েছে, সেই অর্থনীতিটাকে যিনি শক্তিশালী করেন, সবাই যাতে সুন্দর থাকা, খাওয়া, কাপড় জামার ব্যবস্থা থাকে, তিনি হচ্ছেন বৈশ্য। এই সমস্ত কাজে যিনি সাহায্য করেন তিনি হচ্ছেন শূদ্র। আর এইটা আমরা এই 4টি অবস্থার মধ্যে দিয়ে যাব, তার আগে নিজেদেরকে তৈরি করতে হবে। সেই জন্য হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ ছাত্র অবস্থা। ছাত্র অবস্থায় ক্লাস 10, ক্লাস 12 এর মধ্যেই বুঝতে পারা যায় কে কতটা পারবো। এইবারেতে আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে এরকম তো কিছু না, আমার ওই অতটা বুদ্ধি নেই, তো ঠিক আছে আমি আর একটা অন্য কিছু শিখলাম যেটা আমি সমাজকে দিতে পারবো এবং মাথা উঁচু করে সমাজের থেকে আমি অর্থ সংগ্রহ করতে পারবো। এখন এই যে মাথা উঁচু করে অর্থাৎ নিজের সম্মানটাকে রেখে নানান রকমের হাতের কাজ আছে, সেটা শিখলাম, ওটা হচ্ছে ব্রহ্মচর্য। এবারে যে যা নিজের নিজের জায়গায় গার্হস্থ্য ধর্ম পালন করছে, তারপরে গার্হস্থ্যের পরে তিনি এবারে রিটায়ারমেন্ট হলো, ছেলে মেয়েরা বড় হয়ে গেল, আর এইখানটাতে গৃহীদের সব থেকে বড় দায়িত্ব ছেলে মেয়ে যেন সমাজের কল্যাণের জন্য উৎসর্গিত হয়। সমাজের মধ্যে চরিত্রহীন, হিংস্র, খুনি, চোর এরকম না হয়, তাহলে আমার পাপ হবে, বাবা মার পাপ হবে। সেজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে যে, এই জন্যই বলে যে 1-2টি ছেলে মেয়ে হওয়ার পর ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী বলছেন 1-2টি কেন, তখন নজর দেওয়া যায়, লক্ষ্য করা যায়, দেখা যায়। তাহলে বোকার মতো ওই যে অনেক ছেলে মেয়ে, তারপর তাদের দেখতে পেলাম না, তারপরে তারাও কষ্ট পেল, তারাও সমাজের উপরে গিয়ে পড়লো, কেউ তো আর মারা যাচ্ছে না, তারা সবাই সমাজে থাকবে, চোর ডাকাত খারাপ, তখন কি হলো, ওই বাবা মারই পাপ হয়ে গেল, ওই সমাজের মধ্যে আমি খারাপ জিনিসটা দিলাম। সেই জন্য সবসময় বাবা মার চিন্তা হচ্ছে আমি মানব সমাজ তৈরি করছি। আমি মাঝে মাঝে বলি যে যারা গাড়ি তৈরি করে, যারা মেশিন তৈরি করে, ইঞ্জিন তৈরি করে, তারা কত মানে মাথা উঁচু করে হই হই করছে, আর যারা সমাজ তৈরি করছে, মানুষের সমাজ, এই বাবা মার শিক্ষক, তারা কত মাথা উঁচু করে থাকার কথা। আমাদের প্রাচীন যে সবসময় আমরা প্রাচীনটাকে ঘৃণা করি, তো ওরা কিচ্ছু জানতো না, কিছু জানতো না, এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখুন যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, শিক্ষক হচ্ছে দেবতা, মা হচ্ছেন দেবী, বাবা হচ্ছেন দেবতা, এই শিক্ষা দেওয়া হতো। ফলে সে মানুষের মতো হতো, সেই মানুষটি এবারে দেবতা হতো, কেন? ওই সকলকে ভালোবেসে। তো এই তিনি বলছেন যে নানান দেশে নানান সময়ে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, তখন কি করা যাবে? তো এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝিয়ে দিচ্ছেন, আমি সংস্কৃতটা আর পড়ছি না, তিনি বলছেন
আপদে বিপদে নিষিদ্ধ বস্তু গ্রহণে পাপ হয় না। অনেক সময় আমরা বুঝতে পারি না, তো মনে হয় নিষিদ্ধ বস্তু যেগুলো আমার কাছে নিষিদ্ধ। এই হিন্দুদের কিছু কিছু নিষিদ্ধ আছে, আবার কিছু কিছু ইসলাম ধর্মের বা খ্রিস্টান ধর্মের ওদের আবার কিছু নিষিদ্ধ আছে। তো এক একজনের এক একটা। তো আমি সেইটাই চিন্তা করতে হবে যে আমার কাছে যেটা নিষিদ্ধ, আমি সেইটি নিলে কি সত্যি সত্যি পাপ হবে? এখন তখন ভীষণ খিদে পেয়েছে, কোনো জায়গাতে কোনো খাদ্য নেই। এই রকম অবস্থায় দেখা গেল একজন লোক, সে নিজে খাচ্ছিল, এবারে সে আমাকে তার ওই খাওয়া থেকে একটু দিল, হয়তো খুব ভালো খাবারও নয়, কিন্তু আমি তো এরকম কোনোদিন খাইনি। না, ওর হাতের খাবার খাবো না বলে আমি অনাহারে প্রাণ ত্যাগ করলাম, ওটা ভুল হয়ে গেল। এরই প্রমাণ হচ্ছে ছান্দোগ্য উপনিষদে। সেখানেতে একজন ওই ব্রাহ্মণ, তিনি ঋষি, তিনি ওই রকমই একটা বর্ণনা, যে দেশেতে বৃষ্টি হয়নি যেখানে উনি থাকতেন, সেখানে খাবার ছিল না। তখন উনি খুঁজতে খুঁজতে, তার স্ত্রী আর উনি নিজে খুব অনেক দিন হয়ে গেছে আর পারছেন না, তো দেখছেন যে রাজার অশ্বশালাতে যারা অশ্ব দেখাশুনো করে তারা ওই নিজেদের খাবার খাচ্ছে, খুবই কর্কশ কিছু বাজে খাবার ওটা। উনি গিয়ে বলেন, তুমি কি আমাকে একটু এটা দেবে, আমি একেবারে কিছু খাইনি। তখন ও যেটা দিল, তিনি ওটা নিয়ে খানিকটা খেলেন, আবার খানিকটা প্যাকেট করে নিয়ে আবার স্ত্রীর জন্য নিয়ে আসছেন। ওই লোকটি তখন ওই একটা গ্লাস থেকে জল খাচ্ছিল, অর্ধেকটা খেয়ে ওই গ্লাসটা দিতে গেল, তুমি জলটাও খাও। তখন উনি বলছেন, না, জলের অভাব নেই, জল তো খেতে পারি, জল খাবার জল রয়েছে, খাদ্যটা ছিল না বলে এই অবস্থায় আমি বাধ্য হয়ে তোমার কাছ থেকে নিলাম, যদি খাদ্য অ্যাভেলেবল হতো আমি তোমার থেকে নিতাম না। এইটাই হচ্ছে ঠিক ঠিক ধর্ম, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আর একেবারে এইটাই করতে হবে নইলে মরো, এরকম কোনো কিছু হিন্দুরা কিন্তু কখনো বলে না। সেই জন্য বলছেন, আপদে বিপদে নিষিদ্ধ বস্তু গ্রহণ করলেও পাপ হয় না। ব্রহ্মা থেকে আরম্ভ করে এই জগতের প্রতিটি প্রাণী, প্রতিটি বস্তু একই উপাদানে গঠিত। সেটা কি? পঞ্চভূত, শীতি, আপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে। সেদিক দিয়ে দেখলে প্রত্যেকের শরীরই এক, এই প্রথম। দ্বিতীয় বলছেন, আবার প্রত্যেকটা দেহে আত্মা রয়েছেন, এবং সেদিক দিয়ে যখন আমরা দেখছি প্রতিটি দেহে আত্মা রয়েছেন, তখন স্বাভাবিকভাবে সবাই আমরা এক। তখন ওই যে বেদান্ত বলছেন যে প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য রয়েছে, এইটাই প্রমাণ করছেন। তো ভাগবতেও আমরা দেখছি, এই এর মধ্যে তিনি তিনি বলছেন, উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলছেন যে পঞ্চভূত দিয়ে প্রত্যেকে তৈরি, এবং প্রত্যেকের মধ্যে সেই প্রাণটিও রয়েছে। সুতরাং কেন তুমি সকলকে মানবে না? তো এটা একটা খুব সুন্দর গল্পের মধ্যে দিয়ে আছে, যে আমাদের যিনি শঙ্করাচার্য, তিনি পর্যন্ত একটু ভুল করে ফেলছিলেন। ওই কাশীর গল্প, কাশীতে শঙ্করাচার্য স্নান করতে যাচ্ছেন, তো দেখছেন একটা চণ্ডাল অনেকগুলো কুকুর নিয়ে আসছে। তো চণ্ডাল যারা ওই পশুর মাংস টাংস বিক্রি করে, মৃত পশুর চামড়াটা খুলে নেয়, তারপরে মানুষ মারা গেলে পোড়ায়, এই সমস্ত কাজ করে। তো এরকম এখন শঙ্করাচার্য বলছেন, এই সরো সরো, আমি গঙ্গা স্নান করে এসেছি। তখন চণ্ডালটি বলছে, আচ্ছা প্রভু বলুন তো, যে এই যে কুকুরগুলোর শরীর, এই যে আমার শরীর, এই যে আপনার শরীর, এটা কি পার্থক্য আছে? আপনি কাকে সরতে বলছেন? এই যে আমাদের প্রত্যেকের শরীর তো একই বস্তু দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পাঁচটা ভূতকে দিয়ে তৈরি, পঞ্চভূত, 5 ম্যাটার্স। তো সেটা দিয়ে তো তোমারও শরীর, আমারও শরীর, এই কুকুরের শরীর, তাহলে তুমি কাকে সরতে বললে? শঙ্করাচার্য তখন চুপ করে আছেন। তারপর বলছেন, আমাদের ভেতরে একই চৈতন্য বিরাজমান, তুমি নিঃশ্বাস নিচ্ছ, বেঁচে আছো, আমি নিচ্ছি, কুকুরগুলো নিচ্ছে, আমাদের মধ্যে সেই চৈতন্যই তো রয়েছে।
তো তুমি কাকে সত্যি বলছো? তোমার শরীর, তোমার চেতনা, আমার শরীর, কুকুরগুলোর শরীর একই। শঙ্করাচার্য বুঝলেন তো সাধারণ মানুষ নন। তখন উনি হাত জোর করে স্তব করতে লাগলেন, শিব দেখা দিলেন, দিয়ে ওই ভ্রান্ত ধারণা দূর করছেন। ওই অবস্থাটা হচ্ছে জ্ঞান। তারপরেতেই আমরা এখন এইখানেতেই থামবো। এরপরে একটা বড় সুন্দর কথা বলছেন 21 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে দেশে শিক্ষিত, রুচি সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন মানুষেরা থাকে না, সেই দেশেতে কখনো যেও না। আমরা এর পরের মাসে এইখান থেকে আলোচনা করব। আজকে আসুন আমি ভগবানকে প্রণাম করি। আমাদের এই যে শক্তি, শ্রী শ্রী মা দুর্গা রূপে আমরা অর্চনা করেছি, শ্রী শ্রী মা কালী, জগদ্ধাত্রী, তারপরে সরস্বতী, লক্ষ্মী হিসেবে তারা আসছেন। এই শক্তির আরাধনা করি, যাতে এই যে প্রচন্ড ভয়ঙ্কর কলিযুগের নানান রকমের খারাপ চিন্তা কর্মগুলো যেন আমাদেরকে স্পর্শ না করে। আমাদের মনটা যেন সদা সর্বদা ঈশ্বর চিন্তায়, ভগবানের চিন্তায়, সৎ চিন্তায় ব্যস্ত থাকে, এবং আমরা যেন এই জীবনেই শুদ্ধ হয়ে এই জীবনের মানব বন্ধন, জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।